আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি, এই যে জায়গাটা আর কি যাচ্ছি, সে জায়গাটা অনেক দিন পর যাচ্ছি। অনেক দিন পর বলতে পারো বা অনেক বছর পরও বলতে পারো, একটা হলেই হয়। সেই জায়গায় যাচ্ছি। তো ভিডিওর লাস্টে বলে দেব কোন জায়গায় যাচ্ছি। তো এই যে জায়গাটা দেখতেছে, এই জায়গাটা কে কে চিনো, যারা বরিশালের ভিতরে থাকো তারা অবশ্যই চিনবা এই জায়গাটা। আর যারা না থাকো তারা আর কিছু বলার নেই, তারা চিনতে পারবে না। তো যারা যারা চিনো কমেন্ট করে আমাকে জানাবা। তো তোমাদেরকে এখন বলে দিই যে কই যাইতাছি। আমরা আসলে বরিশালের মহসিন মার্কেট আর চক, এই দুইটাই তো এক জায়গা দিয়া প্রায়। তো সেই জায়গাতে যাচ্ছি অনেক দিন পর এই মার্কেটে। তো এই যে আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। প্রথমেই আমার বোনের জন্য জুতা দেখতেছিলাম। তো ওর জন্য জুতা দেখতে দেখতে অনেকগুলো জুতার দোকান দেখছি, কিন্তু ওর পার সাইজ মেলে না। হয় ছোট নইলে বড়, হয় ছোট নইলে বড়, আর যেটা সাইজ মেলে দামে বনে না। এরকম করতে করতে তারপর এক জোড়া পাই ওর জন্য, তারপর সেটাই নিয়ে নেই, আর কিছু করার নেই। তারপর এই জায়গা আবার তোমাদের ভাই একটু ঘড়ির দোকান দেখতেছিল যে কোনো ঘড়ি পছন্দ হয় কিনা, কিন্তু দুর্ভাগ্যর ব্যাপার তার নাকি কোনো ঘড়ি পছন্দ হয় না। তারপরে জায়গা থেকে আমরা চলে যাই। চলে যাওয়ার পরে যে খাবারের দোকানে আসলাম। আমার প্রয়োজন এমার্জেন্সি একটা খাবারের দরকার ছিল, তো সেটা কেনাকাটা করার পর তারপরে এই জায়গার ভিডিওটা অনেক সুন্দর ছিল, ফুটেজটা, তাই একটু ভিডিও নিলাম। তারপর আমরা কেকের দোকানে চলে আসি। তো মূলত কী কারণে কেক নেওয়া হচ্ছে বা কী হচ্ছে তার ভিডিও দেখতে হলে এমডি রুবেল আকন এই পেজে চোখ রাখতে হবে আপনাদের। তো সামনে সেই ভিডিওটা আসতে আসে, দেখতে পারবেন। আর আমরা কোন কেকটা নিয়েছি তাও দেখতে পারবেন, এই ভিডিওতেই দেখতে পারবেন। আর কিসের জন্য নিয়েছি সেটা আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যে এই কেকটা নিয়েছি আমরা। এটা নেওয়ার পর তারপর ওনাকে বললাম যে উপরে একটু লিখে দেন। তো এই যে কী কী লিখছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এখানে কার কার নাম লেখা আছে আর কি নাম লেখা আছে। কি কমেন্ট করে জানাতে পারেন, দেখবো আমি আজকে আপনাদেরকে যে আপনাদেরকে হয় কি না। তারপরে এই যে নেওয়াটার পর আমরা কেক নিয়ে রওনা হলাম। তো তারপরে আমরা আর কি রূপতলি এসে গাড়ি থামছে। তারপর অনেক দিনের থেকে ইচ্ছে ছিল একটু দই খাওয়ার জন্য। তারপরে এই যে আমাদের ভাইয়া আমাদেরকে বসাইলো দই খাওয়াতে। তারপরে এই যে আমি দেখো, আর আমি আর আমার বোনের জন্য দই অর্ডার করে দিয়েছি, যে আমাদের দইটা চলে এসেছে। এরপর কি আমার খেতে অনেক ভালো লাগে, তাই আমি একটু দই খেলাম। যেহেতু ঠান্ডা শীতের ভিতরে দই খেতে একটু খারাপ লাগে, তাও খারাপ লাগে নাই। এরপরে এই যে জুতা কিনছি, খাবার কিনছি, আর এই যে কেকটা তো কেমন হলো, আর এই যে চুড়ি।